হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও ভালো রয়েছি। আর আরাফস মম ব্লগে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন ভিডিওর সঙ্গে। আমি কিন্তু ওখানে ভয়েস দিচ্ছিলাম, তোমরা দেখতেই পাচ্ছ। তো ভিডিও যখন হয়ে যায়, ভয়েস আমি যখন এডিট করতে বসছি, তখন দেখছি কি যে বাইরের আমার তো বাড়ির সামনে আর কি কাজ হচ্ছে একটা বাড়িতে, তো সেখানের আওয়াজ আসছে। সেই জন্য আর কি বিশাল আওয়াজ আসছে, না মিউট করলে পারলাম না আর কি, এটাই বলার ছিল। তো সেই জন্য যাই হোক, আশা করি তোমরা সবাই ভালো রয়েছো। আমরাও মোটামুটি ভালো রয়েছি। বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ভিডিওটা স্টার্ট করছি। একটু কষ্ট করে ভিডিওটা প্রথম দিকটা একটু দেখে নিও, কারণ কি ভয়েস আমি দিয়েছিলাম, তোমাদেরই প্রবলেম হতো প্রচণ্ড, ওই জন্য আমি আবার ওটাকে মিউট করে আমি নিজে মুখে ভয়েস দিচ্ছি। তো সকালবেলা আমার কাজবাজ যেরকম থাকে, বিছানা টিছানা তোলা হয়ে গেছে। বিছানা তুলে আমি এখন নিচে বসেছি কি করতে বলো তো, ওই সবজিগুলো কাটাকুটি করতে বসেছিলাম। তো সবজি কাটাকুটি আমার কমপ্লিটও। আর তো আমার হাজব্যান্ড হচ্ছে ক্যামেরাটা আমাকে ধরে দিয়েছিল। আমি ইন্ট্রোটা দিচ্ছিলাম, বেশ ভালোভাবেই দিয়েছিলাম জানো তো, কিন্তু কিছু করার নেই, ভয়েসটা আর কি পাশের আর কি নয়েজটা আসছিলো। তো যাই হোক, কখনো কখনো এরকম হয়ে থাকে, সব রকম মিলিয়ে আমাদেরকে চলতে হয়, আমরাও মানুষ। আর যাই হোক, এবারে হচ্ছে তোমার কাটাকুটি কি করেছি চলো দেখাই তোমাদেরকে। ওই যে বাবানের জন্য চিকেন করব, তাই জন্য এই যে পেঁপে, কুমড়ো, আলু, গাজর এগুলোই কেটে নিয়েছি, কারণ ওকে এখন ডিম সেদ্ধ, মাংস এগুলো একটু দেওয়ার চেষ্টা করছি, ওজনটা তো অনেকটাই কমে গেছে তাই জন্য। আর এই যে আমি নিয়েছি এরকম ওর জন্য কেটে এটা, আর আমাদেরও মাংসই করব, যেহেতু একদিন আমরা যেদিন আনি সেদিনটাই খেয়ে নিয়ে আমরা চেষ্টা করি। এবার যদি বেশি আসে তাহলে কিছুটা রেখে দিই, পরে আবার অন্য দিন আমরা খাই, কিন্তু বাবানকে ওই টাটকাটা যে মুরগি কেটে সঙ্গে সঙ্গে দেয় সেরকমটাই দেওয়ার চেষ্টা করে থাকি। তো এই তো, আর আমাদের মাংসর ঝোল করব, আলু দিয়ে করব, আর এটার মধ্যে আদা রসুন পেস্ট রয়েছে। তো চলো, আমার কাটাকুটি কমপ্লিট, আর এবার উঠি, রান্নাবান্নাটা করব। ময়লাগুলোকে ভালোভাবে তুলে নিচ্ছি, নিয়ে ওদিকটায় আমার বরকে বলছিলাম ভাত বসিয়ে দিয়েছি, দেখো এই যে ভাত বসিয়ে দিয়েছে, ওই ভাত বসিয়ে দিয়েছে আমি এই কাটাকুটি করছিলাম বলে, তাই জন্য। আর এই ভয়েসটা না অনেক দিন এখন হবে, তোমরা কিছু মনে করো না, মাঝে মাঝে আমি হয়তো ভয়েস দিতে গেলে তোমরা পেতে পারো। যদিও বা আজকে 2-3 দিন পরে আমাকে ভিডিওটা এডিট করে ছাড়তে হচ্ছে, কারণ কাজ চলছিল মানে প্রচণ্ড পরিমাণে, রাতে দিনে সব সময়ই। ঘুমানোর জন্য চুলের এখানটায় দাঁড়িয়ে গেছে চুলগুলো। সকালের দৃশ্য আর রাতের দৃশ্যর মধ্যে অনেকটাই তফাৎ মানে আকাশ পাতাল তফাৎ। সকালে আমি ছিলাম, খুব ভালো ছিলাম। তো এই যে ওষুধ দেখতে পাচ্ছ, তার রিজনটা বলি। আমি তোমাদের দাদাভাই এসেছিলো, এই তোমাদের দাদাভাই ফোন করেছিল আমাকে, তো জল দিতে এসেছিলো আমাদের ঘরে আর কি, যে দাদা আসে জল দিতে আমাদের, সেই দাদা জল দিতে এসেছিলো। আর সেই দাদা জল দিতে আসার সময় তোমাদের দাদাভাইয়ের কাছে নাম্বার থাকে, মানে ওই ফোন করে বলে দেয় আমাকে যে জল দিতে এসছে, একটু চাবিটা গিয়ে খুলে দিয়ে আসো নিচে। তো আমি যেরকম ফোন করলো আমাকে, আমি লকটা নিয়ে খুলতে যাচ্ছিলাম, মানে চাবিটা নিয়ে নিচে খুলতে যাচ্ছিলাম গেটে। তো আমি যখন যাচ্ছিলাম তখন ভাবলাম যে বাবান তো কার্টুন দেখছে, তাহলে ওকে আর দেবো না, আমি তো জাস্ট খুলে দিয়েই চলে আসবো, এরকমটা ভাবতে ভাবতে তো আমি চলে যাচ্ছিলাম, ওড়নাটা নিয়ে কোনো মতে দৌড়ে যেতেছিলাম। তো সেই সময় আমার পাটা এমনভাবে মচকে যায় যে আমার প্রায় 2 দিন এই ব্যথা থাকে। আর দেখো পাটা ফুলে গেছে কতটা পরিমাণে। তো এইটা হচ্ছে আমার মানে প্রচণ্ড যন্ত্রণা দিল, আমার এই প্রথম যে এর মচকানো ব্যথাটা আমি বুঝতে পারলাম। এই পাটা দেখো, আমি দুটো পাই দেখাচ্ছি তোমাদেরকে। এই পাটা দেখো, একটা ওই গোড়ালির যে গাঁটটা থাকে সেই পাশটায় দেখো কোনো রকম কোনো ফোলা ঢোলা নেই। হ্যাঁ, ওটা দেখো একটু গত মতোও রয়েছে। তো সেই ওই পায়ে যে পায়ে ব্যথাটা লেগেছে আমার ডান পায়ে, সেই পায়ে কী হয়েছে, ওই জায়গাটা কিন্তু ফুলে গেছে। তো সেই জন্য আমি এই পাটা দেখালাম, যে তোমাদের বুঝতে সুবিধা হবে।
তো আমার মানে কি হচ্ছে কি বলবো, একটার পর একটা হচ্ছে। বাবানকে ছাড়লো, তারপরে এবার আমি পা নিয়ে ভুগছি। ভেবেছিলাম ডক্টরের কাছে যাব, তো তোমাদের দাদাভাই ক্রেপ ব্যান্ডেজ আর কি একটা এনেছিল ওষুধ, তো ওটা খেয়ে আমি 2 দিন খেয়ে ঠিক রয়েছি। এই যে এখন ওষুধটা খেয়ে নিচ্ছি রাত্রিবেলা। কি করব, ওষুধটা খুব তেতো কিন্তু খেতে হবে। আর এই যে দেখো কি সুন্দর করে আমার বরটা লাগিয়ে দিচ্ছে ভলিনি লাগিয়ে দিয়ে তারপর ভালো করে ক্রেপ ব্যান্ডেজ বেঁধে দিয়েছিল। পরের দিনটা আমার খুব ভালো লেগেছিল। পরের দিন সকালবেলা আমাদের এক্সরে করতে যাওয়ার কথা ছিল, যদি ব্যথাটা বেটার না হয় তো। আর সত্যি কথা বলতে আমার বরের মতো বর আমার কপাল করে সত্যিই পেয়েছি আমি। আর কিছু কপাল করে পেয়েছি কিনা আমি জানি না, আমি ঠিক বলতে পারবো না। তবে আমার বরটা আমি সত্যি কপাল করে পেয়েছি, এটুকু আমি বলতে পারবো। আর একটা নেক্সট ব্লগ আসবে, যেটা পরের দিন আসবে, সেটা একটা ইন্টারেস্টিং ব্লগ হতে চলেছে। সেটা কিন্তু কেউ মিস করবে না, আমি এই ব্লগেই বলে দিলাম তোমাদেরকে। কারণ ওটা একটা একটা খুশির ব্লগ রয়েছে। এটা একটু যেমন আমার কাছে দুঃখের, ওটা তেমন খুশির। তো ওটা পরের দিন আসবে, অবশ্যই কিন্তু তোমরা দেখো, চোখ রেখো আমার চ্যানেলে। আর এই যে ব্যান্ডেজটা করে দিচ্ছে। তো দেখতেই পেলে এবার আমার বর খুলে দিচ্ছে ওটা পরের দিন সকালবেলা। তো পরের দিন সকালবেলা ওটা বেঁধে রাখার জন্য অনেকটাই ব্যথা রিলিফ হয়েছে। তো বন্ধুরা, তোমাদের ভিডিওটা কেমন লাগলো? আশা করি ভালো লাগবে। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে কিন্তু ছেড়ে যাওয়ার আগে রোজকারের মতো যেটা বলে থাকি, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা, পাশে থেকো। চলো আজকের মতো টাটা।